পেনশনভোগীদের 100% সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। মিটিংয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেসিকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিটিংয়ে পেনশনভোগীদের জন্য শতভাগ হারে অবসরকালীন সুবিধা বৃদ্ধির নতুন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বনিম্ন বেসিক শতভাগ বৃদ্ধির সিদ্ধান্ত থাকলেও কর্মচারীদের কথা বিবেচনা করে 140% পর্যন্ত রাখার পরামর্শ দিলেন সচিব কমিটি কর্তৃপক্ষ। সচিব কমিটি বলেন, আমাদের নতুন যে রিপোর্ট সংশোধন করা হয়েছে সেখানে কর্মচারীদের জন্য 140% পর্যন্ত বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়েছে। তবে এটি কর্মচারীদের জন্য প্রযোজ্য। যারা কর্মচারী আছেন তাদের জন্য 140% হারে সর্বনিম্ন বেসিক বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। এতে করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা আগের তুলনায় বহুগুণ বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। তবে বিশেষ ভাতা বাতিল হওয়ার সিদ্ধান্ত থাকলেও এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ সচিব কমিটি। তারা বলেন, যদি কর্মচারীদের বেতন সর্বনিম্ন 20,000 টাকা বৃদ্ধির পাশাপাশি বিশেষ ভাতা বহাল রাখা হয় তাহলে তারা বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যমূলক অবস্থানে পৌঁছাতে পারবেন। কর্মচারীরা বর্তমান সময়ে অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করে থাকেন। বিশেষ করে সর্বশেষ 2015 সালের 8ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার পরবর্তী সময় তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তাই সকল আর্থিক সক্ষমতা পুষিয়ে দিতে অবশ্যই বর্তমান বন্ধ করে দেওয়া বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করার পাশাপাশি সর্বনিম্ন বেসিক 140% পর্যন্ত রাখার পরামর্শ অত্যন্ত ইতিবাচক বলে গণ্য করা হচ্ছে। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেনশনভোগীদের কল্যাণ এবং সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিক একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটির মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নতুন রূপরেখা রূপায়ণ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়। এই বৈঠকে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেসিকের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, যা নিয়ে চাকরিজীবী ও পেনশন হোল্ডারের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নতুন তালিকায় সর্বনিম্ন বেসিক 140% পর্যন্ত নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। এই বিশেষ সুবিধাটি মূলত 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে নিচের গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা জোরদার করার যে দাবি ছিল, এই নতুন কাঠামোটি তার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ভিন্ন হারে বেসিক নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। উচ্চতর গ্রেডের এই কর্মকর্তাদের ক্ষেত্রে শতভাগ বা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেসিক নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে, যা তাদের বেতন স্কেলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। গ্রেড ভিত্তিক এই বৈচিত্র্য রক্ষা করে পুরো বেতন ও পেনশনের কাঠামোকে একটি আধুনিক রূপ দেওয়ার কাজ চলছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে বহুল প্রত্যাশিত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল নিয়ে মিটিংয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রথম ধাপে এটি অবিলম্বে বাস্তবায়নের সিদ্ধান্ত থাকলেও বর্তমান প্রশাসনিক ও অর্থনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করে এটি দ্বিতীয় ধাপে বাস্তবায়নের নতুন পরামর্শ দিয়েছেন সচিব কমিটির সদস্যরা। কমিটির মতে ধাপে ধাপে এই সুবিধা কার্যকর করলে সরকারের আর্থিক ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়বে না। পেনশনভোগীদের সার্বিক সুযোগ সুবিধা এবং শতভাগ কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে তারেক রহমান এই সুদূর প্রসারী সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে বলে জানা গেছে। বার্ধক্যের নিরাপত্তা এবং অবসরের পর সম্মানজনক জীবনযাত্রার নিশ্চিত করতে পেনশনের বিভিন্ন জটিলতা নিরসনে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই এই সংক্রান্ত আধুনিক প্রজ্ঞাপন বা বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই কাঠামোর ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা সুনির্দিষ্ট হওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে। মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এখন চূড়ান্ত সরকারি নির্দেশনার অপেক্ষায় দিন কাটছেন। যেহেতু ইতিমধ্যেই নতুন একটি ডেডলাইন ঘোষণা করা হয়েছে, তো এই ডেডলাইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেলকে 2 ভাগে বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের ক্ষেত্রে শতভাগ হারে বেসিক বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়েছে। অপরদিকে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য 140% হারে বেসিক বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।